ওই সকল ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যে সকল ব্যক্তিরা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় মহান মালিকের রাস্তায় দান সদকা করে, নিজের রাগ ক্রোধকে নিয়ন্ত্রণে রাখে, মানুষকে ক্ষমা করে দেয় এবং সর্বদা নেক আমলের মধ্যে নিজেকে মশগুল রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে মহান মালিক পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে ইরশাদ করেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত রাখা হয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করে, মহান মালিক তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মহান মালিক আরো বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা, যে সকল ব্যক্তিরা নিজের রাগ ক্রোধকে নিয়ন্ত্রণে রাখবে, আল্লাহ রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল আফিনা আনিন নাস, যে সকল ব্যক্তিরা মানুষকে ক্ষমা করে দেয়, মহান মালিক ওই সকল ব্যক্তিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ নেককারদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। যারা নেককার তাদের জন্য মহান মালিক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ যে সকল ব্যক্তির মধ্যে এই চারটি গুণ পাওয়া যাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। নম্বর 1 হচ্ছে যারা সচ্ছলতায় এবং অভাবের মধ্যেও দান সদকা করে। নম্বর 2 হচ্ছে যারা নিজের রাগ ক্রোধকে নিয়ন্ত্রণে রাখে। নম্বর 3 হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে দেয়। নম্বর 4 হচ্ছে যারা নেক আমল করে। মহান মালিক এই চারটি গুণের অধিকারী ব্যক্তির জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করুন। আমিন।